বাগেরহাটের ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানদের দাফন সম্পন্ন হয়েছে। এ মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর পরিবার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামের ছাত্রলীগ নেতা সাদ্দামের শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে মা ও ছেলের কবরের পাশে স্বজনদের দেখা যায়। শোকাহত পরিবারের মাঝে তখনও বইছে শোকের আবহ। নিহত স্বর্ণালীর ভাই বোনের মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন। আমি চাই যে প্রশাসন সেটা তদন্ত করে বেরোক, যে আসলে আমার বোন স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা, কিন্তু আমার বোন কি আমার ভাগ্নিকে মারছে, যে এই পাপের যে দায়ী, এটা আমার জানা দরকার আছে যে আমার বোন এ ঘটনা ঘটাতে পারে না, আর আমার বোনের মৃত্যু স্বাভাবিক না। যদি আমার মাকে কেউ হত্যা করে থাকে, উভয় পক্ষের পরিবার থেকে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এলাকাবাসী তার বিচার চাই। এদিকে আসামি সাদ্দামের বিরুদ্ধে আছে বেশ কয়েকটি মামলা, তবে আত্মহত্যার কারণ অনুসন্ধান চলছে জানান বাগেরহাট জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। অন্যদিকে সন্তান ও স্ত্রীর মৃত্যুর পরও কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো না সে কারণ জানালেন জেলা প্রশাসক। 25 সালের এপ্রিল 6 তারিখ ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা হচ্ছে গোপালগঞ্জ থেকে। তার বেশ কয়েকটা মামলা আছে, 7টা মামলাতে যৌতুক নিরোধক আইনে এটা যৌতুকের বিষয় ছিল যেটা দেখলাম, এবং এর সংক্রান্ত একটা ওয়ারেন্টও হয়েছে আমাকে অফিস ইনচার্জ যেটা জানিয়েছেন। প্যারোল সংক্রান্ত যে বিষয়, সেটা যে জেলায় বন্দী সাধারণত কারান্তরীণ থাকেন সেইখানে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। তো আমি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম, এই সংক্রান্ত একটি চিঠিও বাংলাতে পাওয়া যায়। তো আমাদের মেসেজটা তাদের পরিবারকে পৌঁছে দেওয়া হয়েছে এবং তারা খুব সন্তুষ্ট চিত্তে যে এটা আমাদের এখতিয়ারে নয়। তো তারা পরবর্তীতে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আর যোগাযোগ করে নাই আর কি। তারপরেও জেল সুপার মহোদয় যশোর কারাগারের সঙ্গে যোগাযোগ করেছে, বলে দিয়েছে। তো আমি এই যশোরের মিডিয়া সেল থেকে যেটা জানতে পারলাম যে তারা বিভিন্ন পারিবারিক ব্যস্ততার কারণে আর যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আর এটার আবেদন করেনি, এবং গতকালকে জেল গেটে দেখার ব্যবস্থা হয়েছে, এবং আমি যতদূর জানতে পেরেছি যে আজকে তারা দাফন অলরেডি সম্পন্ন হয়েছে। স্থানীয়রা জানান অকাল মৃত্যুর ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা। ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। তা আমরা চাই এই সত্য উন্মোচন হোক। ওকে আসলে আত্মহত্যা করেছে, না ওকে কেউ হত্যা করেছে, না এর পেছনে কোনো কুচক্র আছে। আমরা চাই আপনাদের মাধ্যমে এবং দেশের আইনের মাধ্যমে মানুষ সত্যকে জানতে পারুক, সত্য প্রতিষ্ঠা হোক। তবে প্যারোলে মুক্তি না পেলেও কারা ফটকে স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন সাদ্দাম।